আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে সহজ একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা বাটি নিয়েছি, এখানে ওটস দিয়ে দিলাম 50 গ্রাম। সুপার মার্কেটে গেলে আপনারা পেয়ে যাবেন। বাদাম দিয়ে দিলাম 30 গ্রাম, এক সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিচ্ছি খেজুর, এখানে 100 গ্রাম মতো খেজুর নিয়ে নিব। খেজুরের আটিগুলো বের করে নিব। খেজুর আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। তো খেজুরের আটিগুলো বের করে নিয়েছি, এখন একটা বাটিতে উঠিয়ে নিব। এখন বাটিতে খেজুরগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম দুধ। আমি এখানে নরমাল দুধ ব্যবহার করলাম। দুধগুলো 25 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তাহলে বাদামগুলো নরম হয়ে থাকবে। এখন একটা জগ নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 2টা মতন আপেল, 100 গ্রাম মতন হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিয়া সিড, 15 গ্রাম মতো হবে। সুপার মার্কেটে গেলে পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়ো 2 চা চামচ, আপনারা কিছু দারুচিনি গুঁড়ো করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম মধু, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন। এখানে কোনো চিনি দেওয়া যাবে না। তো বাদামগুলো কিন্তু ভিজে গেছে, 25 থেকে 30 মিনিট ভিজে রেখেছিলাম। তো এখন ব্লেন্ডার করার জন্য নিয়ে যাব। বাদামগুলো ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। এখানে আরো 250 গ্রাম দুধ অ্যাড করে দিলাম। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো সবকিছু রেডি, এখন ব্লেন্ডার করব। এখন ভালো করে ব্লেন্ডার করে নিব। অবশ্যই আপনারা ভালো করে ব্লেন্ডার করে নেবেন। তো ব্লেন্ডার করা হয়ে গেল, এখন পরিবেশন করব। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল ওটস রেসিপি। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। এখন উপর দিয়ে কিছু বাদাম কুচি এবং চিয়া সিড দিয়ে দিচ্ছি। যারা অনেক ব্যস্ত থাকেন, আপনারা সকালে এই রেসিপিটা তৈরি করে নাস্তা করতে পারেন। অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপিটা, আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।